brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ভোট মিটতেই এবার দলের বিরুদ্ধে ক্ষোভ মৌসুমের। প্রার্থী নির্বাচন ঠিক হয়নি, কার্যত এমনটাই বুঝিয়ে ফের দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মৌসুম নূর। কেন তো আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে এবং এবারও কি আমার মনে হচ্ছে সেটাও লিডারশিপকে জানাবো। বিজেপিকে আটকানোর জন্য আমি খুব আশাবাদী ছিলাম, তবে দল একটা প্রার্থী করেছিল, আমরা সবাই মিলে মেনেছি, আমরা সবাই মিলে ভোটও করেছি। এখন এই কথাটার উত্তর তো এখন দেওয়া যাবে না, কিন্তু আমাদের কী মানে চলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো যদি সংশোধন করার দরকার থাকে, ইন্ট্রোস্পেকশন আমাদের করা খুবই দরকার। কর্মীদের কী বক্তব্য আছে সেগুলো আমাদেরকে নিশ্চয়ই ভাবতে হবে। ক্যান্ডিডেট নিয়ে কর্মীরা তো বলেছে যে যেহেতু বাইরে থেকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল, সেটা নিয়ে অনেকের ক্ষোভ ছিল, প্রথমের দিকে ক্ষোভ প্রকাশ করেছিল, কিন্তু তারপরে তো সবাই নেমে গেছে। এখন ভোটাররা হয়তো অ্যাকসেপ্ট করতে পারিনি মনে হচ্ছে। এটা ঠিক, আমরা এখানে পর্যুদস্ত হয়েছি, হেরে গেছি। সেই ব্যর্থতার দায় আমাদের জেলা নেতৃত্বকে নিতে হবে। সেই দায়কে আমরা এড়িয়ে গিয়ে যদি বলি প্রার্থী ঠিক হয়নি বা এই ধরনের কোনো অভিযোগ করি, এই ধরনের কোনো অভিযোগ এর আগে ছিল বলে আমি দলের কারো কাছে শুনিনি। কাজেই এই ব্যর্থতার দায় আমাদের জেলা নেতৃত্বেরই নেওয়া উচিত, আমাদের জেলার সকলের নেওয়া উচিত। তার দায় মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে ফেলে দেওয়াটা অনৈতিক বলেই আমি মনে করি। এই হারতো তৃণমূল এখানে জিততে পারতো না জেলা, কারণ আজকে আমরা দেখলাম এখানেও যারা দক্ষিণ বাংলার যিনি তৃণমূলের ক্যান্ডিডেট ছিলেন, তিনিও তো গতবার থেকে কম ভোট পেলেন স্বাভাবিকভাবে। তো এখানে তো তৃণমূলের যে সংগঠন সেভাবে দাঁড়ায়নি মালদা জেলায়, এটা তো প্রমাণিত হয়ে যাচ্ছে। এটা ভোট নিয়ে আলোচনা হবে আর বীরভূমের নাম আসবে না, তাও কি হয়? চলুন কেষ্টভূমে যাওয়া যাক। ভোট মিটতেই একের পর এক জেলা থেকে অশান্তির খবর মিলছে। সেই তালিকায় রয়েছে বীরভূম। সেখানে প্রকাশ্যে বোমা বেঁধে জয়োল্লাস। সোশ্যাল মিডিয়ায় এমনই ভিডিও ভাইরাল। পঞ্চায়েতের পর লোকসভা নির্বাচন, কেষ্টহীন বীরভূমে ফের সবুজ ঝড়। বীরভূমের 2 লোকসভা কেন্দ্র বীরভূম এবং বোলপুর ধরে রেখেছে তৃণমূল কংগ্রেস। কর্মীরা চাঙ্গা। জায়গায় জায়গায় চলছে দলের কর্মী সমর্থকদের উল্লাস। সেখানেই বিতর্কের কেন্দ্রে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও। TV9 বাংলা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি, কিন্তু বিরোধীদের অভিযোগ লোকসভা ভোটে জয়ের পর তৃণমূলের জয় মিছিলে বোমা বেঁধে ফাটানো হচ্ছে। আনন্দের বহিঃপ্রকাশ। যারা করছে দেখবেন, খেলা হবে, গান বাজছে, সবুজ আবির মেখে আছে এবং ওই বোম বানতে ছুড়ে টেস্ট করছে। বদ্ধমূল ধারণা এটা বীরভূমেরই কোনো অংশের ঘটনা, এবং এটা একটা দেখিয়েছে, এরকম 8-10টা ঘটনা আমাদের কাছে খবর আছে। সবাই তৃণমূল এবং তৃণমূলের জেহাদি গ্রুপের মধ্যে এরা পড়ছে। বিজেপির পাশাপাশি ভাইরাল ভিডিও নিয়ে সরব সিপিএম। সেটা শাহপুরে একটা ঘটনা ঘটেছে এবং অনেকগুলো জায়গাতেই মারামারি হয়েছে। এইটা নিয়ে আমরা ডিএমকে একটা চিঠি করেছি। আইন শৃঙ্খলা পশ্চিমবঙ্গে তো নেই, যদিও শাসক দল এই নিয়ে মাথা ঘামাতে নারাজ। ভোটের পরে এই সন্ত্রাসের কোনো কি প্রয়োজন আছে? তৃণমূল কংগ্রেস এই সন্ত্রাসের রাজনীতি করে না। এটা পুরোপুরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ষড়যন্ত্র, তৃণমূল কংগ্রেসের গায়ে দাগ দেওয়ার জন্য। বিরোধীরা সরব, শাসক দল নির্বিকার। আর পুলিশ হাতে গরম বোমা তৈরির ভিডিও দেখে তারা কি এবার নড়ে চড়ে বসবে? brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।